সুপ্রভাত সুপ্রভাত। তো রান্নাঘরেই ফার্স্ট টাইম না, রান্নাঘরে এসেছি অনেকক্ষণ। তো রান্নাঘরে কাজ কিছু গোছাইনি, সব কালকে বাসনগুলো বার করে দিলাম। আজ বাসন না খেয়ে চলে গেল, ঘুমিয়ে গেছি জানো তো। তো যাই হোক, এখন খেতে হবে এই যে পাক খয়নাজ করা। সকালবেলা উঠেই খালি পেটে কিছু খাওয়া না খাও, আর তার সঙ্গে এই জলটা, আহা! আর শীতকালে জল খেতে খেতে হেভি ভালো লাগে, কি বলুন বন্ধুরা? কার কার খেতে ভালো লাগে গ্লাসে করে জল, এই বোতলের যুগে গ্লাস করে জল খেতে কার কার ভালো লাগে? তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আপনারা কেমন আছেন জানি, আমি তো বন্ধুদের ভালো। তো যাই হোক, আর কি কথা বলবো, এবার ঝটপট করে আমার বাবিটা বেরোবে, এখানটা মোছামুছি করে দিই। আর যেহেতু স্যাটারডে, ওই তো আজকে সকাল 8:30, আমার কাজে এবার লিখতে হয়ে যায়। ঠান্ডায় ভালো লাগছে না, কিন্তু একটা মানুষ কত দূর চলে গেল, ওকে দেখেই নিজেকে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাই। আমি তো বাড়িতে আছি, ওই মানুষটা চলে গেল কখন, সেই স্নান টান করে। তাও আবার মানুষ তো মানুষকে দেখেই শেখে, কী বলুন? সে যেই হোক, ঘরের মানুষই হোক আর বাইরের মানুষই হোক, কী বলুন? এই যে আমরা ইউটিউব থেকে কত, সব বন্ধুর কাছ থেকে কত কী শিখছি, শিক্ষার তো কোনো শেষ নেই। সবাই শিখতে পারে, ছোট বড় সবাই, তাই না? লাঞ্চের মেনুতে আছে ঘরে থাকা একটু বেগুন, শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো, বেগুন ভাজবো, আবার উচ্ছে দিয়েও একটু বেগুন ভাজবো। আর আজকে ভাবছি যেহেতু স্যাটারডে, একটু হিং দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি করব। আর অবশ্যই তার সঙ্গে ফুলকপির একটা অঙ্গই তো কলাই ডাল, তো কলাই ডাল করবো, সেটাও হিং দিয়েই করব। আজকে সব হিঙের খাবার। হিং দিলে কী হয় বলুন তো? অনেক সময় অনেক জায়গায় দেখবেন প্রশ্ন করে কোন তরকারিতে কোন মশলা দিলে অনেকটা আমিষ মানে পেঁয়াজ রসুনের ফ্লেভার বেরোয়। এটা আপনারা অনেকেই জানেন না, আমার মেয়ের বয়সী যারা নতুন গৃহিণী হচ্ছেন তারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে একটা মাত্রই মশলা, যেটা হচ্ছে হিং। আমরা এই হিং দিয়ে অনেকটা পেঁয়াজ রসুনের ফ্লেভার পাই। আমার বাড়ি থেকে সবসময় ট্রেন যাওয়া দেখতে পাওয়া যায়, এবং ট্রেনে যে গেট করছে সেই আওয়াজটা কুক কুক করে। আর চারিদিকে তো ঘরবাড়ি হচ্ছে, ডোক ডাক ডাক ডোক, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সারাদিন। তো চলুন, কপি তরকারিটা আমার অলরেডি হয়ে গেল, বাবি লাঞ্চটা প্যাক করে দিতে হবে। আর ওদের একটু মধু দিয়ে একটু কলা দিয়ে ওটস ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে, ওটাই সকালে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে যায়। তো খাওয়াটাও ভীষণই ভালো, তো ফ্যাটটা আর তো বাড়ে না। ফুলকপি তরকারিটা দেখে মনে হচ্ছে একটু খেয়ে নিই। এদিকে কলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছি। তো চলুন, এবার চা পর্ব শুরু হবে। তো বাচ্চাবাবু আজকে খেয়ে যায়নি, বললো যে অফিসেই খেয়ে নেবো। বাবুকে লাঞ্চ বক্সগুলো এখনও ধুয়ে উঠতে পারিনি। তো ডালটা সিদ্ধ হয়ে গেল, প্রেসারে একটু ডালটা সিদ্ধ করে নিই। তো চলুন, এবার একটু বাবিটাকে চা দেবো, আমি একটু খাবো, সেটার জন্য চা দেবো। এদিকে বেগুন ভাজা চাপাবো বলে তেলটা বসিয়ে দিয়েছি, এদিকে চায়ের জলও গরম হয়ে এসছে। তো চলুন এবার চাটা করে নিই। জানেন তো বন্ধুরা, আপনাদের দেখানো হয়নি, অত রাত্রে এনেছে। তো কালকে অবশ্যই আপনাদের এর সঙ্গে শেয়ার করব। ভাবি খুব সুন্দর গিফট এনে দিয়েছে আমাকে, সরস্বতী পুজোয় পরবো বলে, একটা কুর্তি আর একটা শাড়ি। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রাত্রে আসে তো, ওকে নিয়ে একটু হই হুল্লোড় করতে গিয়ে, নানা ধরনের কথাবার্তা বলতে গিয়ে সেটা শেয়ার করা হয় না, আর ভিডিওটা একটু বড়ও হয়ে যাচ্ছে, তাই ভেবে রেখে দিয়েছি আজকে দেখাবো বলে। তো অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন বেগুনটা এদিকে দিয়ে দিই। তো ওই
ওই ভাবিটাই আমার। ওই যে বললাম না, আমাদের মেয়েদের পারলেও দোষ, না পারলেও দোষ। আমাদের মেয়েদের যদি সব গুণও ভগবান দিয়ে থাকে, যেমন বলেই দশভূজা, সব গুণও যদি ভগবান দিয়ে থাকে, তাহলেও আমাদের মেয়েদের নামে রাত্রি 12টার আগে তো শোয়া হয় না, তাই জন্য রাত্রে এডিটিং করা হয় না। তো রাত্রে এডিটিংটা করলে অনেকটা নিস্তব্ধ হয়, চারিদিকে কোনো আওয়াজই আপনাদের কানে আসে না। তো চলুন, ভাতগুলো বেড়েছে, অনেক কুকুরের বাচ্চা হয়েছে, তাদের মায়েরা খাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। তো চলুন, এবার ঝাঁটপালাটা দেওয়া শেষ করে নিলাম। এবার পাপোশগুলো ঢাল ঢোল ডাল হয়েছিল, সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোয়ার করে ফেলেছি, দিয়ে এবার মোছামুছি হয়ে গেছে। এবার চলে এলাম এই ঘরে বিছানাটা পরিষ্কার করতে। ওই যে যেটা আপনাদের বলছিলাম, আমাদের মেয়েদের কোনো কিছুতেই সুনাম কখনো কোনো দিন হলো না। আজ শুধু আমাদের নয়, যতদিন থেকে আমার মনে হয় পৃথিবী সৃষ্টি হয়ে এসছে, সেই তখন থেকেই মেয়েদের কোনো কিছুরই দাম নেই। এই একদিনই সবসময় শুনতে হতো, আমার মেয়ে বলে কেন, সবাইকেই শুনতে হয় আমাদের মেয়েদের, আমরা নাকি কিচ্ছুই পারি না। তো যাই হোক, শীতে কাঁপছে ছটা বাপু। সোনাগুনো, মাগুনোকে ভাতগুলো ফেলে দিই না জানেন তো, এখন আর আমি চেষ্টা করি ওই রাস্তার ওই কোনটায় দিয়ে দিতে, মাটা যাতে খায়, ছটা বাচ্চা, আহারে। আর মাটার কি দশা জানেন, সকালবেলা আপনাদের বলতে পারিনি, ভাতগুলো নিয়ে গিয়ে ডাকি এখান থেকে, কাছে পিঠে থাকলে মাটা ছুটে যায়, আর কি ভালো লাগে আমার জানেন। এই দেখুন দেখুন, আর ছটা দেখুন। ও বাবা, কি দেবো আমি, কি দেবো আমি, ওই দেখুন কি দেবো। পারলে আপনারাও একটু চেষ্টা করবেন, বাড়িতে যদি 4টে ভাত থাকে, মানে সেগুলো না ফেলে দিয়ে, তারপরে 4জন মানুষের যদি পাত থাকে, 2জনের থাকে, তাহলেও দুটো করে ভাত অনেক সময় বাড়ি, সেগুলো ফেলে না দিয়ে এক জায়গায় যদি বাড়ির সামনে, এই কত কুকুরের এখন বাচ্চা হয়, সবাই তো আর খেতে দিতে পারে না। তো আমরা তো নিজেদের খাবার থেকে অল্প করে একটু দিতে পারি। জানতো আমার সেই ছোট্ট বাবিটাই, যে খেতে ভালোবাসে না, তারপর খুব লেজি, শুয়ে ঘুমোতো, কলেজ যেতে চাইতো না, পড়া করতে চাইতো না, সেই মেয়েটাই আজকে আমাদের দুটো মানুষের কাণ্ডারি, আমাদের জ্যৈষ্ঠের জ্যৈষ্ঠী, চোখের মণি, চোখের আলো। বাপরে, মশা দেখেছেন? তো সেই বাবিটাকেই অনেক কথা শুনতে হতো, তুই কিছু পারবি না, তোর দ্বারাই কিছু হবে না। কিন্তু আমি জানতাম ও তো আমার মেয়ে, কষ্ট করে হলেও মাথা তুলে ঠিক একদিন দাঁড়াতে পারবে, মা বাবার পাশে ঠিক দাঁড়াবেও। আজ ওর ভরসাতেই আমাদের বেঁচে থাকা। সন্তানের মুখ চেয়ে সব মা বাবাই তাই চায়, সন্তান যদি সুন্দর হয়, সুষ্ঠু স্বাভাবিক হয়, সচ্চিত্ত বুদ্ধিমান হয়, নুন ভাত খেয়েও সংসারে শান্তি থাকে। গুড ইভিনিং, কী করছেন বন্ধুরা? সবাই চলে এসেছি রান্নাঘরে একটু চা খেতে। না মুখ সবাই তো শস্য করছে, আপনি বাপ বলতে বললাম না। তো চলুন, তো বানিয়ে ফেলেছি। এই সন্ধ্যাবেলা চা করা না, তাও আবার একার জন্য, কী বলুন তো, আবার সেই বাটি ধৌড়ে। অবশ্য আজকে মনে হয় বাচ্চাও তাড়াতাড়ি চলে আসবে, ছেলেটাও আসবে, ওদের চা করে দিতে হবে। সেই সন্ধ্যাবেলায় চা করলে বাটি ধোয়া, সে কত ঝাঁকমারি হয় জানেন। তার থেকে না চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসা অনেক ভালো, জানেন তো, 2-4টে গল্পও হয়। ওই জন্যই অনেকে কী করে বলুন তো, চায়ের দোকানে চা খেয়ে আসে। কিন্তু আমাদের তো উপায় নেই, বেটা ছেলেরা এগুলো বেশ ভালো পারে। ওদের বাবা কোনো ঝক্কি ঝামেলা নেই, প্যান্ট পরলো, জব করে বেরিয়ে পড়লো, গিয়ে চায়ের দোকানে এক ঢোক চা খেয়ে চলে। আর আমাদের সাজের অভাব একটু চা করতে, বাপরে বাপরে। তো চলুন, আগে দাঁড়ান লাইট অফ করি। বাবা, দম করে ধাক্কা খেলাম। তো চলুন, এবার চাটা নিয়ে গুটি গুটি পায়ে ঘরে খানিকক্ষণ বসবো, মৌজ করে চাটা খাবো, তারপরে বিছানাটা দেখুন। এরে বাপরে, কুস্তি করেছি নাকি কী করেছি নিজেই জানি না বাবা, ঘেন্না। আমি তো আজকে তাড়াতাড়ি চলে এসছে, অফিস থেকেই বলেছিল, মা একটু আলু সিদ্ধ করে রেখে দাও, একটু ধনিয়া পাতা কুচিয়ে রেখে দাও, আদা গ্রেড করে রেখে দাও, দিয়ে আমি গিয়ে আলু পরোটা বানাবো। তো আলুটা আমি আগে থেকে অলরেডি ছাড়িয়ে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, আর ভাবি এসে মেখে নিল, ধনেপাতা কুচিয়ে দিলাম, ও আদাটা গ্রেট করে নিল মশলা টশলা দিয়ে। তো এবার চলুন, একটু বাটার দিয়ে দিয়েছি, আলুটাকে একটু ভেজে নিই, তাহলে খেতে ভীষণই ভালো। আর বিশেষ করে আমুলের বাটার যদি হয়, তার টেস্টটাই তো আলাদা। তো চলুন, ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু একটু ভাজা ভাজা করে নিলে না, বেশ পুরটা বেশ সুন্দর খেতে লাগে। তো চলুন, ভালো করে ভাজা ভাজা করে নিই। ওদিকে ভাবি ময়দাটা আবার অলরেডি মেখে ফেলেছে। তো
আজকে মা বেটিতে মিলে বানিয়ে ফেলবো আলুর পরোটা। আর ওরা খাবে দুজনে, আর বাচ্চাবাবু একটা খাবে। আমি তো এসব খাই না, অতটা খুব একটা ভালো লাগে না। আর ওরা খাবে কী দিয়ে বলুন তো? চাটনি আছে ফ্রিজে, সেই চাটনি দিয়ে ওরা আজকে আলুর পরোটা আর চাটনি। তো বাবুটাকেও তো সব কিছু শিখাতে হবে, ও বড় হচ্ছে, বাইরের কাজ করলেও তো হবে না। ছেলে মেয়েকে সব কিছু শেখাতে হয়, কারণ ছেলেদেরও রান্না টান্না জেনে রাখা ভালো, ট্র্যাডিশনাল। তো মেয়েরাই যে এখন রান্না, ছেলেরাও বড় বড় শেফ হচ্ছে, দেখেছেন? ভালো করে না ভেজেই বাটাটা দিয়ে দিল। এবার পরোটাটা সেঁকতে পারবে না, তাই জন্য আমি বলে দিচ্ছি পাশ থেকে, সেই কথাগুলো আপনাদের শোনালাম না, একটু বকু বকু করে দিয়েছি বলে। তো যাই হোক, এখন তো নতুন নতুন রান্নাঘরে ঢুকছে, আস্তে আস্তে সবই শিখে যাবে। কী বলুন, আমরাও তো মায়ের পেট থেকেই জন্মেই তো সব শিখিনি, আমরাও সংসারে থাকতে থাকতে ঠকে ঠকে শিখেছি। তো এইবার ঘড়িতে বাজতে প্রায় 10টা 15। ওবেলাকার ফুলকপির তরকারি ছিল, বাচ্চাও একটা পরোটা নিয়েছে আলুর, আর ভাত আর বেগুন ভাজা। ওখানে ছেলেটা মেয়েটা বসে পড়েছে, আর আমার বাবিটা খালি মুখটাকে ভেঙাবে আমাকে। আমার ভীষণই ভালো লাগে, সেই ছোট্টবেলাকার ফিলটা খুঁজে পাই নিজেকে। আর এখানে চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা, একটা পরোটা থেকে গেল, কালকে যে হোক খেয়ে নেবে। তো চলুন, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। কেন বলুন তো? কেউ খেতে দেখলেই তো খেতে ইচ্ছে করে না। যেমন কেউ হাসলে হাসতে ইচ্ছে করে, কেউ কাঁদলে কাঁদতে ইচ্ছে করে, কেউ খেলে কিছু খেতে ইচ্ছে করে, সে ছোট বড় সকলেরই। তো আমার না, ওরা খেতে বসে পড়েছে, ওদের খাওয়া প্রায় শেষ হয়ে এলো, আমার এখনও বেগুন ভাজাই শেষ হলো না। তো বেগুনটা ভেজে আমিও এবার ডিনারটা সেরে নেব। তবু ওষুধ খাই রাত্রিরে, আমিও খাই, সেটা সারা হয়ে গেছে। এবার চুলটাকে একটু বেনি করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো কিন্তু পিছলে যাচ্ছে, ঠান্ডাই মনে হয়, জানেন তো। তো চলুন ভিডিওটা করে নিই। তো যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের তো অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা এসে আমার সাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদের অনেক ভালোবাসা। তো জীবন নদী বলে একজন আমার ব্লগার, একজন আমার চ্যানেলে এসেছেন, আমি অবশ্যই তার চ্যানেলে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পাশে থাকার জন্য। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।